আমাদের আজকের ডিলার মেসার্স মনির ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, বন্দর নারায়ণগঞ্জ। 01933424814। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত গরুর দানাদার খাবার বিক্রি করা হয়। 30টা উপাদান দিয়ে একটা মিক্সার ভুসি তৈরি করা হয়, যে মিক্সার ভুসি সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার এবং খামারিদের নিকট পৌঁছে দেওয়া হয়। তদ্রূপ আজকে আমাদের একজন সম্মানিত ডিলারের কাছে মাল চলে যাচ্ছে। আমাদের আজকের ডিলার মেসার্স মনির ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, বন্দর নারায়ণগঞ্জ। 01933424814। অর্থাৎ ডেসক্রিপশন বক্সে ডিটেলস অ্যাড্রেস দেওয়া থাকবে। আমাদের যে 30 আইটেম মিশ্রিত গোখাদ্যটি মনির ভাই দীর্ঘদিন হলো বিক্রি করে থাকে নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে। আপনারা যারা কম দামে ভালো মানের খাবার খাওয়াতে চান, উচ্চ মূল্যে যারা খাবার খাওয়াচ্ছেন, তারা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার মালটি পেয়ে যাবেন। আপনি যদি খামারে সঠিক মানের খাবার, ন্যায্য দামে ভালো মানের খাবার না খাওয়াইতে পারেন, তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে থাকবেন। তো আমরা মূলত 30টি উপাদান দিয়ে একটা রেশন তৈরি করেছি, যা গুণে মানে অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটি সম্পন্ন একটি খাবার। যে খাবার টোটালি অর্গানিক এবং ন্যাচারাল। এখানে কোনো প্রকার রাসায়নিক, কেমিক্যাল বা আদার্স কোনো কিছু ইউজ করা হয়নি। যে খাবার গাভী গরুকেও খাওয়ানো যায়, ষাঁড় গরুকেও খাওয়ানো যায়। গাভী গরুকে খাওয়াবেন, আপনি অটো রেজাল্ট পাবেন এর থেকে দুধ বৃদ্ধির। এবং যে বকনা গরুগুলো আছে, একটা ঠিক নির্দিষ্ট সময় 14 থেকে 16 মাসের মধ্যে প্রত্যেকটা বাচ্চা কনসেপ্ট করবে। এবং যেহেতু সামনে কোরবানি সিজন, ফ্যাটানিং যারা স্টার্ট করছেন বা শুরু করবেন, বা যারা রানিংয়ে আসেন, তারা চাইলে আমাদের খাবারটা একবার যুক্ত করে দেখতে পারেন। আমাদের খাবারের মান অত্যন্ত ভালো এবং কোয়ালিটি সম্পন্ন। যে খাবার কখনো গরুর পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না, কেননা এখানে কোনো প্রকার স্টেরয়েড বা কোনো প্রকার দ্রুত বর্ধনশীল যে হরমোনগুলো আছে, সেগুলো কখনো আমরা ইউজ করিনি। এখানে এটা টোটালি ন্যাচারাল থেকে আসবে। যতই রোদ হোক, যতই গরম পড়ুক না কেন, এই খাবারে গরু কখনো হাঁপাবে না। স্ট্রোক হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। আমাদের এই খাবারগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের যেসব বড় বড় খামার এবং আইকনিক খামারগুলোতে আছে, এই খাবার সেখানে অলরেডি যুক্ত হয়ে গেছে। আপনারাও 2-4 বস্তা, যার যার খামার আছে, গরু আছে, আপনারা 2-4 বস্তা নিয়ে যুক্ত করতে পারবেন। আমাদের খাবারের রেট কিন্তু 1300 টাকা, 37 কেজি বস্তা। এইটা হচ্ছে পাবনার মিল রেট। এখন জায়গার ডিস্টেন্স অনুযায়ী মালের দাম একটু কম বেশ হতে পারে, কারণ এখান থেকে যা ডিলাররা নিয়ে যাচ্ছে, ওরা কিছু খরচ আছে, দোকানঘর আছে, ইনভেস্ট আছে। তো সার্বিক দিক মিলে আপনাদের যে সকল খামারি ভাইয়েরা আছেন, তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফিজিক্যালি নিতে পারেন অন্য অন্য জোনের মধ্যে থেকে। আর এখান থেকে যারা বাংলাদেশের অন্য অন্য জেলাতে যে সকল খামারি ভাইয়েরা আছেন, 2-4 বস্তা মাল নিতে চান, তারা চাইলে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অন টেস্ট নিতে পারবেন। আমাদের 1300 টাকা মালের দাম, আর 150 টাকা চার্জ। এই 1450 টাকার বিনিময়ে আপনি আপনার খাবারটি আপনার নিজ এলাকায় সুন্দরবনের অফিসে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনারা শুধু কালেক্ট করে নেবেন 1450 টাকার বিনিময়ে। আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে, যে সহজ শর্তে ডিলার দেওয়া হচ্ছে। যারা আমাদের সাথে আমাদের এই পণ্য নিয়ে কাজ করতে চান, বিজনেস করতে চান, আপনার এরিয়ায় বিস্তৃতি ঘটাতে চান, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের সাথে ডিলার নিতে হলে কোনো প্রকার অগ্রিম টাকা জমানত রাখা হয় না, প্লাস আপনাকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না যে এত বস্তা আপনাকে সেল করতে হবে। আপনার এরিয়াতে কী পরিমাণে কী পর্যন্ত মালের চাহিদা আছে, কতটুকুনো আপনি বিক্রি করতে পারবেন, এটুকুনই আপনি কাজ করতে পারবেন। এখান থেকে আশা করি ভালো কিছু আপনারা পাবেন। তো বেশি কথা বাড়াবো না, আমরা যে 30টা প্রোডাক্ট দিচ্ছি, এই প্রোডাক্টগুলোর সাথে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা।
ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলচি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে ভুসি পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্রাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটাতে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দিই। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে যে 30টা পণ্য দিয়ে খাবারটি তৈরি করা হয়, এই খাবারটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এখন আপনারা জাস্টিফাই করবেন এই খাবারের মান, এইগুলো যদি একত্র করা হয় কতটা বৃদ্ধি পেতে পারে। এখন হয়তো দেখাচ্ছেন এক কাজে এক, নো, আমাদের এই ব্যবসার দীর্ঘ যাত্রা আজ 9টি বছর। আপনি খামারি হলে বা বিজনেস করতে চাইলে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করুন। আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি কিনা স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে এগুলো আপনারা যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্ট তৈরি করে নেন। তো কথা দীর্ঘায়িত করব না, আমরা আজ যে মনির ভাইয়ের 14 টনের গাড়ি চলে যাচ্ছে, সেই গাড়ির সাথে গাড়িটি চলে যাচ্ছে। এবং আমাদের এখান থেকে সবথেকে বড় ফ্যাসিলিটি, আমাদের এখানে কোনো প্রকার মাল স্টক হওয়ার সম্ভাবনা নেই। আমাদের উৎপাদনের থেকে চাহিদা বেশি, আলহামদুলিল্লাহ। আর এটা আমাদের যে মালগুলো পাবেন টোটালি টাটকা মাল। ধন্যবাদ সবাই।